আমের পুডিং অসাধারণ। দেখেন, মাত্র 2টা আম দিয়ে আর হাফ কেজি দুধ দিয়ে কত বড় একটা আমের পুডিং বানাইলাম। ছেলেরা দেখে তো খুশিতে আত্মহারা। প্রথমে তো বুঝতে পারিনি, যখন নাকি বললাম এটা হলো আমের পুডিং, 3 ছেলে বসে এই যে আমাকে দেখাইতেও দিল না আমের পুডিং, তারা গপস গপস নিয়ে খাওয়া শুরু করে দিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি বানাবো আমের পুডিং। আমগুলো সুন্দর করে ধুয়ে ছিলে আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গেছে। এই টুকরো করে আম আমি দিয়ে দিলাম। 2 মিনিট জাল দিব। আপনারা বলতে পারেন আম আবার জাল দেওয়ার কি দরকার, আম তো এমনিতেই নরম। জাল দেওয়ার একটাই কারণ, আমটা যে বলক দিলাম, বলকে টক পানিটা বের করে ফেললাম। আম কিন্তু মিষ্টি ছিল, তারপরও যদি দুধটা জমে যায় এর কারণে আমটা একটু বলক দিয়ে পানিটা ফেলে দিলাম। তো এখন দুধের মধ্যে দিয়ে দিলাম আগার আগার পাউডার, হাফ কেজি দুধ, 2টা আম, 1.5 চামচ আগার আগার পাউডার দিয়ে আর গোল চামচের 1 চামচ চিনি। ব্যাস, আর কিছু লাগবে না। এখন দুধটা বলক আসার পর্যন্ত অপেক্ষা। আর এইদিকে আমগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি, কারণ আমের মধ্যে আঁশ আছে। এই ছাঁকনির মধ্যে আঁশটা রয়ে যাবে আর নিচে শুধু আমটুকু আমি দিয়ে দেবো। এই দেখেন কি সুন্দর দুধে বলক এসে গেছে। আমটা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট জাল দিলেই যথেষ্ট। বলক আসার অপেক্ষা আবারও। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। হয়ে গেছে, এখন আমি ঢেলে নেব। ঢেলে 2 থেকে 3 ঘন্টা রেস্টে রেখে দেব। তারপর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পর আমি ফ্রিজে রেখেছি। ফ্রিজ থেকে বের করার পর এই অবস্থায় দেখেন, আমার সময় লেগেছে 3 ঘন্টা। দেখছেন কত সুন্দর হয়েছে আমের পুডিং। আমার ছেলেরা দেখে এত খুশি হয়েছে। আপনারাও চাইলে বাচ্চাদের খুশি করে দেন। খেতেও অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর কতটা জেলি জেলি হয়েছে। দেখেন, আমার তো ভিডিও করতেই দিচ্ছেন আমার ছেলেরা, তাদের এত পছন্দ হয়েছে। এখানে আমি আরও কয়েক পিস রাখতে চেয়েছিলাম, ছেলেরা দেয়নি, খেয়ে ফেলেছে। আমের পুডিং কেমন লাগলো আপনারা সবাই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।